আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার তো অবশ্যই এবং আপনাদের অত্যন্ত পছন্দের দুটি মুখ আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর যার নামের আগে আসলে কোনো বর্ণনা দিতে হয় না আপনি নিজেই নিজের পরিচয় আর আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় সুরকার এবং সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন হ্যালো ভাইয়া ঈদ মোবারক কেমন আছেন ভালো আছি খুবই ভালো আছি ওর পরিচয় একটা মাইনাস হয়েছে সুরকার সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী আপুকে ঈদ মোবারক দেওয়া হয়নি ঈদ মোবারক কেমন কাটছে ঈদ ভালো 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 সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কি করা হয়েছে আগের রাতে সেমাই টেমাই করে রাখি একটু মিষ্টি খেতে হয় আর কি দিনের শুরু এই তো টিভি চলছিল ব্যাকগ্রাউন্ডে টিভি চলতেই থাকে কি কি হচ্ছে ওটা একটু দেখলাম খাওয়া দাওয়া আর্লি খাওয়া দাওয়া শুরু হয় 3-4 বার তো খাওয়া হয়ে যায় গেস্টরা তো বাসায় আসে যায় না গেস্ট আসলে ওভাবে হয় না আমি দেখা গেল যে বাবা মায়ের সাথে একটু দেখা করে ফেলি ঝটপট ওকে আর ইমন ভাইয়া আমার তো ওই যে সকালবেলা উঠে হাত মুখ ধুলাম তারপরে আপনি হাত মুখ ধুলেন ব্রাশ করাটা কেউ বলে না ব্রাশও করছে করতে হয় তো আর বেসিক্যালি আমি আর রাখি বসলে প্রোগ্রাম থাকে না ওটা কেমন জানি হয়ে যায় যাই হোক দর্শক মণ্ডলী ঈদ মোবারক আপনাকে ঈদ মোবারক আর ঈদের দিন গতকাল বেসিক্যালি আমি আমার ফ্যামিলিকে বেশি সময় দেই তো আমি বেসিক্যালি আমার ঈদটা করি আমার বড় আপা আবিদ আপার বাসায় আচ্ছা তো নামাজ পড়ে ওনার বাসায় চলে গেছিলাম ওখানে সারাদিন ছিলাম ঘোরাঘুরি করলাম আবিদা আপা কিন্তু চমৎকার রান্না করে সেটা কিন্তু আমি জানি ওইজন্যই যাই আঁখি আপুকে কি সাথে করে নিয়ে যাওয়া হয়েছে না আমি যাই না কারণ আমিও চমৎকার রান্না করি আমি আমারটা কে খাবে আমি না আমরা খাবো আমরা তাহলে প্রোগ্রামের পরে আঁখি আপুর বাসায় যাব আচ্ছা তো ছোটবেলায় তো অনেক মজা করে ঈদ করা হতো তাই না তো ছোটবেলার ঈদের একটু মজার স্মৃতির কথা জানতে চাই আঁখি আলমগীরের কাছ থেকে আর ছোটবেলার মজার ঈদ আসলে ছোটবেলার সবচেয়ে ঈদের আকর্ষণ ছিল হচ্ছে নতুন জামা জুতা এসব ছিল দেখালে পুরনো হয়ে যাবে লুকিয়ে রাখো ব্যাপারগুলো ছিল তারপরে আরেকটা আকর্ষণ ছিল হচ্ছে ঈদি সেলামি হ্যাঁ এখন স্টাইল করে ঈদি বলা হয় তখন তখন সেলামি এইগুলো ছিল আকর্ষণ প্লাস আরেকটা আকর্ষণ ছিল স্কুল বন্ধ থাকতো স্কুলে যেতে হতো না এটা খুব মজা এই বিষয়গুলোর বাসার পড়ার টিচারটা আসতো না হুজুরের ছুটি ছিল টিচারের ছুটি ছিল গানের টিচারের ছুটি ছিল সব ছুটি মানে সম্পূর্ণ ছুটির ওইটাও একটা আলাদা ব্যাপার ছিল আর এখনের ঈদ তো শুধুই দায়িত্ব 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 সাথে প্রোগ্রাম ঘরের কাজ উল্টা সেলামি দিতে হয় মানে সব কিছু মিলিয়ে আনন্দ হয় বাট আনন্দটা রূপটা চেঞ্জ হয়ে গিয়েছে